নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি মিথুন লগ্ন নিয়ে একটা আলোচনা। মেন আলোচনা হলো বৃহস্পতির ট্রানজিট নিয়ে। বৃহস্পতি 15 মে উনি চলে যাচ্ছেন মিথুনে। উনি বর্তমানে বৃষে আছেন। 19 অক্টোবর বৃহস্পতি অতিচারী গতিতে মিথুন থেকে চলে যাচ্ছেন কর্কটে, এবং কর্কটে থাকাকালীন অবস্থায় 11 নভেম্বর বৃহস্পতি রেট্রোগেট হচ্ছেন, এবং 4 ডিসেম্বর বৃহস্পতি ব্যাক করে আবার মিথুনে চলে আসছে। তাহলে কি বৃহস্পতি এই বছর 3টে রাশি পরিক্রমা, এখন বৃষে রয়েছেন, এরপরে মিথুন, কর্কট, কর্কট থেকে ব্যাক করে আবার মিথুন। মিথুন লগ্নের প্রধান এবং নির্দোষ রাজ্যকারক গ্রহ হলো বৃহস্পতি। সপ্তমপতি এবং দশমপতি একাই রাজ্যকারক, তিনি লগ্নে চলে আসবেন আফটার 15 মে। প্রথম কথা, সপ্তমপতি লগ্নে বিজনেস আপনার করা করতে হবে, বিজনেস আপনার অধীনে থাকবে, কন্ট্রোলে থাকবে, এই ব্যাপারটা আসছে। কনজুগাল লাইফ, আপনার বেটার হাফ আপনার অনুগত হবে, এই ব্যাপারগুলো হবে। কোথাও গমনাগমন, কোথাও যাত্রা, ওটা আপনার ইন্ডিকেশন হবে, মানে আপনার উপর নির্ভরশীল। এবারে দশমপতি লগ্নে কর্ম আপনার কন্ট্রোলে থাকবে। প্রথম কথা, যারা পড়াশোনা করবেন, পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন, এই ব্যাপারটা হচ্ছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ে যাচ্ছে তুলাতে, বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ে যাচ্ছে ধনুতে, বৃহস্পতির নবম দৃষ্টি পড়ে যাচ্ছে কুম্ভে, সপ্তমপতি দৃষ্টি পড়ছে পঞ্চমে। এটা মানে হলো যারা সন্তানাদি চান তারা এই বছর অ্যাটেম্প করতে পারে, এটা শুভ সময়। কারোর সঙ্গে ভাব ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে, আপনার কনজুগাল লাইফ খুব সুখকর হবে। পঞ্চম স্থান থেকে আমরা কি দেখি? ঈশ্বর ভক্তি, দেবভক্তি, এগুলো দেখি। দেবভক্তির প্রভাব পড়বে আপনার উপরে, এবং সেই জন্য কোথাও যাত্রা করতে পারেন। আর কোনো প্রোডাকশন ওরিয়েন্টেড বিজনেস সেটা করতে পারেন। এবার দশমপতি পঞ্চমী, যারা কোনো ক্রিয়েটিভ জব করেন তাদের পক্ষে খুব ভালো। কর্মস্থানে আপনার উৎকর্ষতা বৃদ্ধি পাবে, কারণ পঞ্চম স্থান থেকে দেখে নারিশমেন্ট। এবারে দৃষ্টি পড়ছে সপ্তমে, সপ্তমপতি সপ্তমে দৃষ্টি। কনজুগাল লাইফ ভীষণ স্টেডি হবে, কোথাও যাত্রা, কোথাও গমনাগমন, এই ব্যাপারটা আছে। বিজনেস ভীষণ স্টেডি হবে, আপনার বিজনেসে আপনার যা টার্গেট আপনি ফিল আপ করতে পারবেন। আর দশমপতি লগ্ন থেকে সপ্তমে দৃষ্টি দিচ্ছে ধনুতে। কর্মস্থানে আপনার যদি কোনো লক্ষ্য থাকে আপনি সেই টার্গেট হিট করতে পারবেন। কর্মসূত্রে গমনাগমনের ব্যাপার আছে, যারা সেলস মার্কেটিং তাদের পক্ষে খুব ভালো। আর 10th আর 7th কম্বিনেশন আরেকটা হয়, সেটা হলো যে 7th হাউস থেকে আমরা বলেছি দশমের দশম, কর্মের কর্মস্থান, মানে কর্মের কোনো স্পেসিফিকেশনের জায়গা, কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটিস হতে পারে, এটা খুব ভালো। 10th লগ্ন থেকে সপ্তমে দৃষ্টি দিচ্ছে, খুব ভালো। সপ্তমপতি নবমে দৃষ্টি পড়ছে লগ্ন থেকে, নবম হচ্ছে কুম্ভ। কোনো আধ্যাত্মিক স্থানে যাত্রা বা কোনো স্পিরিচুয়াল ব্যাপারে কোথাও যেতে পারেন, কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারেন। বিজনেসের মধ্যে দিয়ে ভাগ্যোদয়, কারণ 9th হাউস থেকে আমরা ভাগ্য দেখি, 7th আর 9th কম্বিনেশন হয়ে গেলে। আবার 10th লগ্ন থেকে নবমে দৃষ্টি পড়ছে কুম্ভে। এটা কি হচ্ছে? এটা একটা শ্রেষ্ঠ রাজযোগের রেজাল্ট। 10th আর 9th কম্বিনেশন হয়ে যাচ্ছে, বিষ্ণুস্থান লক্ষ্মীস্থান কেন্দ্রগণ সম্পর্ক হয়ে গেল। কর্মসূত্রে ভাগ্যোদয়। যারা গুরুস্থানীয় অর্থাৎ ডক্টরস, লয়ার্স, প্রফেসর্স, ইঞ্জিনিয়ার্স, এদের বিশেষ শুভ। সুতরাং খুব ভালো। লগ্নে বৃহস্পতি থেকে এই যে নবমে দৃষ্টি পড়ছে, অনেক ইনফ্লুয়েন্সিয়াল লোকের সঙ্গে আপনার আলাপ হবে, আপনার স্ট্যাটাস সোসাইটিতে বৃদ্ধি পাবে। কারণ লগ্নে বৃহস্পতি, বৃহস্পতি মানে এক্সপ্যানশন। বৃহস্পতি 19 অক্টোবর চলে আসছে কর্কটে। কর্কট হলো বৃহস্পতির তুঙ্গ স্থান, এক্সাল্টেড অবস্থা। কর্কটটা কি? সেকেন্ড হাউস, হাউস অফ অ্যাসেট, হাউস অফ অ্যাকুমুলেশন এটাকে বলা হয়। আপনার স্টোরেজ, আপনার সম্পদ বৃদ্ধি পাবে। ঘরটা হলো বৃহস্পতির তুঙ্গস্থান। কিন্তু প্রবলেমটা কি হচ্ছে দেখুন, সপ্তমপতি দশমপতি বৃহস্পতি দ্বিতীয় স্থানে থেকে দৃষ্টি পড়ছে দেখুন ষষ্ঠে বৃশ্চিকে। বিরুদ্ধ পরিবেশ বিজনেসে, প্রথমে 7th নিয়ে আলোচনা করি। কোথাও যাত্রা, কোথাও গমনাগমন, সেখানে কোনো রকম প্রবলেম ফেস করতে পারেন, বিরুদ্ধ পরিবেশ ফেস করতে পারেন। আপনার কনজুগাল লাইফে কিছু প্রবলেম হতে পারে। 10th লর্ডেরও দৃষ্টি ষষ্ঠে পড়ছে, কর্মস্থানে কোনো বিরুদ্ধ পরিবেশ ফেস করতে পারেন, এই ব্যাপারটা। আবার দেখুন দ্বিতীয় স্থান থেকে দৃষ্টি পড়ছে অষ্টমে, বিজনেস নিয়ে কোনো টেনশান হতে পারে। বিজনেসের টেনশান বলতে স্টেবিলিটি নিয়ে, কেননা অষ্টম ঘর যেটা আমরা দেখছি ওটা হলো মকর। মকর মানে স্থিতি, কর্মস্থানেও কোনো টেনশান হতে পারে, আনএক্সপেক্টেড টেনশান। কিন্তু আলটিমেটলি দেখুন 7th আর 10th লর্ড গিয়ে কিন্তু দশমে গিয়ে সেই দৃষ্টি পড়ে যাচ্ছে। 7th আর 10th কম্বিনেশনে কর্মসূত্রে কোথাও গমনাগমন হতে পারে, এই ব্যাপারটা। যারা সেলস মার্কেটিং তাদের পক্ষে খুব ভালো, কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটিস হতে পারে। আর দশমপতি দশমে, এটাকে বলে ক্ষেত্র সিংহাসন যোগ। এই যোগে জাতকের কর্মস্থানে স্ট্যাটাস, প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পায়, সুতরাং খুব ভালো।
এই যতটুকু যা প্রবলেম করবে তখনই এইগুলোকে সব মেকআপ করে দেবে। আর বৃহস্পতি তুঙ্গে আছে, এক্সাল্টেড অবস্থা, সুতরাং বুঝতেই পারছেন ও অ্যাচিভ করবেই। এবারে বৃহস্পতি 11 নভেম্বর থেকে রেট্রোগেট হওয়া শুরু করবে, বৃহস্পতি পিছোতে আরম্ভ করবে এবং 4 ডিসেম্বর আবার ব্যাক টু মিথুন। যেহেতু বকরি কর্মস্থানে টার্গেট ফুলফিল করা, বিজনেসের টার্গেট ফুলফিল করা, এই যে ব্যাপারগুলো বললাম, এটা রেজাল্ট দেবে, কিন্তু অতটা এক্সপেক্টেড রেজাল্টটা দেবে না, কেননা ডিউ টু রেট্রোগ্রেশন ইট উইল বি ওকে আলটিমেটলি। সুতরাং আফটার 15 মে থেকে আপ টু 4 ডিসেম্বর বৃহস্পতির অবস্থান এবং ফলাফল খুব শুভ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।